আসসালামু আলাইকুম। আমরা আজকে মিটআপে আছি। আমরা এখানে সকলে আছি, সকলে বলতে যারা ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার যারা উদ্যোক্তা একাডেমিতে যুক্ত হয়েছে, আমরা তারা আজকে একসাথে হয়েছি। আমরা চাচ্ছি যে বিজনেস নিয়ে আলোচনা করতে। আমরা একটা পার্কে আছি, নিরিবিলি জায়গায়। এখানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলবো। আর কি সমস্যা সরাসরি আমরা সমস্যাগুলো দেখবো, প্লাস প্রয়োজনে এই মুহূর্তে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ অনেকে কিন্তু দূর থেকে আসছে অনেক, যেমন ওই সাইডে আছেন আশিক ভাই। হ্যাঁ, আশিক ভাইয়ের বাসা হচ্ছে ত্রিশাল, আর এই ভাইয়ের বাসা হচ্ছে কিশোরগঞ্জ, এই ভাইয়ের বাসা হচ্ছে নেত্রকোনা, আর এই ভাইয়ের বাসা হচ্ছে মিরপুরে, এই ভাইয়ের বাসা হচ্ছে ভাই বলতে চাচা, ওনার বাসা হচ্ছে আমাদের পাশাপাশি আর কি। যাই হোক, এখানে বিজনেস অলরেডি রানিং আছেন, দুইজন রানিং করতেছে বিজনেস। আর আমরা একটু সরাসরি কথা বললে মানে সবার ভিতরের যে মানে অনেক সময় দেখা যায় একা একা চিন্তা ভাবনা করতে করতে একটা বোরিং ফিল হয় বা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমরা যদি সরাসরি কথা বলি তাহলে হয়তো মানে তাদের জন্য বা আমাদের জন্য সহজ হবে বিষয়টা। অনেক সময় দেখা যায় মিটআপের কারণে কিন্তু সব কিছু সহজ হয়ে যায়। হ্যাঁ, প্রথম যারা উদ্যোক্তা নতুন শুরু করে এদের ভিতরে অনেক মানে কনফিউশন থাকে। এই কনফিউশনটা আমরা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম চলে যাবো আশিক ভাইয়ের কাছে। আশিক ভাই, কেমন আছেন? আপনি আমাদের এখানে উদ্যোক্তা একাডেমিতে ভর্তি হয়েছেন, মানে কতদিন হয়েছে আপনার? তিন মাস 4 মাসের মতো। 3 মাসের মতো মনে হয়, স্পষ্ট আসতেছে না। 3 মাসের মতো না, প্রায় 3 মাস। 3 মাস। মানে আগে কি করতেন আপনি? আগে তো ভাই বেকার ছিলাম, আর কথা হলো অনলাইনে অনেক গাড়াগাড়ি করছি, অনেক কিছু করার জন্য, ইনকাম করার জন্য অনলাইনে বাট বিভিন্ন জায়গায় তো ভর্তি হয়েছে, কিছুই করতে পারি না মূলত। তারপরে হঠাৎ করে একদিন তো আপনার ভিডিও দেখলাম দুপুরবেলায়, এরকম মনে আছে দুপুরবেলায় আপনার ভিডিও দেখলাম। ভিডিওতে বলছিলেন যে ঘরে বসে কেমনে মানে প্রোডাক্ট সোর্সিং করা যায় এবং ঘরে বসেই বিক্রি করা যায়। এই কথাটাই আমি খুঁজছিলাম, এই জিনিসটা আমি খুঁজছিলাম, মূলত আসলে খুঁজছিলাম এই জিনিসটা। তারপর আমার এই কথাটা মনে রয়েছে এবং আপনার ভিডিওটা লাইক করে কেমন যেন সেভ করে রাখছিলাম। তারপর আমি এটা খোঁজাখুঁজি শুরু করি এবং ভর্তির জন্য চেষ্টা করি। একের স্বল্প মূল্যে আপনার কাছে ভর্তি হয়, তারপরে আস্তে আস্তে আগে থেকে ইনশাল্লাহ আমি যে জিনিস চাইছিলাম মূলত অনলাইনে, ওই জিনিসটাই পাইছি। এখন কি আপনার বিজনেস ব্যবসা কি মানে আপনি 3 মাস আগে ভর্তি হয়েছেন, আপনার ব্যবসা কি রানিং আছে কিনা বা সেল কেমন হচ্ছে, নতুন অবস্থায়? আগে তো মানে বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করতাম, ওগুলো নিয়ে মূলত একটু ঝামেলা হইতো, মানে সাইজ নেওয়া একটু ঝামেলা হইতো। তখন বিভিন্ন ভালো প্রোডাক্ট নিয়ে শাড়ি নিয়ে বিজনেস করি, ভালোই চলতেছে। আমার পেজে 3 জন এডমিন আছে। আচ্ছা, আগে তো আমার সব একাই সামলাইতে, অর্ডার নিতাম, তারপরে প্যাকেটিং করতাম, মানে মাথা গরম হয়েছে একাই যাবো। তারপরে মহিলার এই চট্টগ্রামের এখনও রানিং আছে একজন স্টুডেন্ট, সে এডমিন আছে, কাজ করে সারাদিন রিপ্লাই দেয়। আপনারা একটা জিনিস আবার মনে করেন না যে আমরা আবার রিভিউ নিচ্ছি, রিভিউ না, আমরা সমাধান দিব। হ্যাঁ, আমরা সমাধান দিব বলতে সরাসরি সবার মনের কথা শুনবো, কে কোন সমস্যা ফেস করতেছে বা কে কতটুকু আগাবে বা কী নিয়ে আগাতে চাচ্ছে। এখানে কোনো রিভিউয়ের কোনো কথা না। হ্যাঁ, রিভিউ টিভিউ না, আমরা অনেক দূর থেকে আসছি। এখানে কিভাবে আমরা আগাতে পারবো সামনের দিকে শুধু ভিডিওটা করা হচ্ছে। এজন্যই যেহেতু আমরা দূর থেকে আসছি, সবাই চাচ্ছি যে একটা ভিডিও হয়ে থাকুক, স্মৃতি হয়ে থাকুক। এটাই যে শেষ তা না, সামনে আমরা আরও লং ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। সকলে যখন বিজনেস রান করবে এবং রানিং থাকবে, তখন আমরা দূরে চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আছে আমার তারপরে হচ্ছে আমার বাড়ি হলেও কিন্তু আমি অর্ডার নিতে পারি, যার জন্য আমার টেনশন করতে হবে। আবার আমার ছোটো ভাই যে সৌদি থাকে, সেও যুক্ত হয়েছে, সে রাত্রে কাজ করে, আমি রাত্রে ঘুমাই পড়ি, সে রাত্রে অর্ডার নেয়। আমার এই যে মোবাইল সারাদিনে আসছি, এখানে আসছি পর্যন্ত কোনো মোবাইল হাতে নেওয়া লাগছে না, অর্ডার চলতেছে। এখন গেলে আমি প্যাকেটিং করে মাল দিতে আর বিজনেসে এটাই শান্তি। মানে 3 জনে আমার পেজে কাজ করতেছে। উনি কিন্তু আসছে আমাদের সাথে মিট আপ করতে, কিন্তু বিজনেস রানিং চলতেছে। আমি মানে আপনি যেখানে থাকেন, ঘুমান, খান, গোসল করেন, যাই করেন, ইনকাম কিন্তু চালু আছে। এটা একমাত্র বিজনেসের সম্ভব। এখানে আসার মূল উদ্দেশ্য হিসেবে মানে প্ল্যানিং করে কেমনি দ্রুত উপরে উঠে যায়, এই জন্য আসা। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি। তারপরে আরও গভীর আগানোর জন্য এখানে আসা হয়েছে, সবার সাথে মিট আপ করা হয়েছে। এখন একটা বিষয় বলি,
এখন আরেক ভাই আছেন আমাদের শফিক ভাই। শফিক ভাইও কিন্তু আমরা ছোট ছোট করে কথা নিব, বেশি লং করবো না। শফিক ভাই দূর থেকে আসছে, শফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছি। আপাতত আমি বায়ের কোর্স এক সপ্তাহ হয়েছি, মানে ক্রয় করেছি। তো বায়ের যে সাপোর্ট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কোর্স অনেক জায়গায় করছি, যেমন আমার 25,000 প্লাস টাকা দিয়ে আমি কোর্স করছি। তো এতটুকু সাপোর্ট আমি পাইনি, মানে সরাসরি কথা বলা যায় এরকম কোনো সাপোর্ট সিস্টেম আমি দেখি নাই, যে মেন্টরের সঙ্গে সরাসরি ফোনে কথা বলা যায় বা গ্রুপে সব কিছু মিলে আমি এটা পারফেক্ট মনে করি যে এটা সাপোর্ট যে সিস্টেমটা এটা ভালো। আমি সর্বোচ্চ পেয়েছি এখানে। তো ভাইয়ের মাধ্যমে আমি চাচ্ছি যে এখনও বিজনেসটা শুরু করিনি, তবে সব কিছু সেট আপ হয়েছে। এখন শুধু আমি ভাইয়ের পরামর্শতে ভাই যে প্ল্যান করে দিবে সে এগিয়ে যাবে ইনশাল্লাহ, এটাই আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এখন আমাদের পরবর্তী এক ভাই আছে তোফাজ্জল ভাই। তোফাজ্জল ভাই অনেক দূর থেকে আসছেন, আর শফিক ভাই কিন্তু নতুন আমাদের কাছে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, এই আমার ফেসবুক আইডিতে ওই ভিডিওটা পোস্ট হইতে পারে। ফেসবুক আইডি থেকে আপনারা আবার পোস্ট করার পরে হ্যাঁ কেউ এগুলো দেখে মানে কোর্স কেনার চিন্তা ভাবনা করেন না, ঠিক আছে? কোর্স বিক্রির কোনো উদ্দেশ্য নাই। আপনি যদি না কেনেন তাহলে আমার জন্য আরও ভালো, কারণ আমি অল্প কয়েকজনকে নিয়ে থাকতে চাই, সাপোর্টটা ভালো করে দিতে চাই, তাহলে সবার জন্য বেটার, ঠিক আছে? সবাই আমার প্রতি হ্যাপি থাকবে। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে যে ফেসবুক আইডিতে আপনি দেখলেন, ঠিক আছে, আপনি বিজনেস করতে চাইলেন, তাও ঠিক আছে। বিজনেসটা কিন্তু এটা অনেক মেন্টররা যেভাবে আপনাদেরকে স্বপ্ন দেখায়, আসলে এইভাবে আপনাদের নেওয়াটা উচিত না, কারণ বিজনেসটা একটা সিরিয়াস বিষয়। হ্যাঁ, আপনি যদি বিজনেসটা শুরু করেন তাহলে আপনাকে আগে সিরিয়াস হতে হবে। যেমন ধরেন আপনি যেরকম ভাবতেছেন, আপনাকে অন্যভাবে স্বপ্ন দেখায়, যেমন ধরেন কোটি টাকার সেল এই সেই দেখায়, তারপরে আপনাকে বলে যে কোর্স নিলে আপনি এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। এগুলো চিন্তাভাবনা কখনো করবেন না। আসলে মাঠে নামার পর বিষয়টা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? যে মাঠে নামে সেই ব্যক্তি বুঝে। তবে আমি সর্বোচ্চটা চেষ্টা করি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, এবং চেষ্টা করতেছি সোর্স পর্যন্ত আমি ক্লিয়ার করে দিচ্ছি, এতটুকু চেষ্টা আমি করতেছি। যাই হোক, আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। এখন আমরা চলে আসবো তোফাজ্জল ভাইয়ের কাছে। তোফাজ্জল ভাইয়ের থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোফাজ্জল হোসেন, হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা সদর। আমি কোর্স কিনছি প্রায় 15-16 দিন হয় আর কি। আর ঘটনা হচ্ছে যে এর আগেও আমি 2023 সেপ্টেম্বরে ওটিএ থেকে কোর্স নিয়েছিলাম সিলভার, তখন থেকে শুরু করছি আর কি। তো ওই যে যেটা বললো যে অনেক স্বপ্ন, 20 টাকার স্বপ্ন, 20 টাকার সেল, একদিনে এসে অনেক কিছু আর কি। এই স্বপ্নে তো প্রায় 2-3 বছর চলে গেছে। এখন তো 2026 চলতেছে, তাদের প্রায় মাঝামাঝিতে। তো এর ভিতরে আমি আমার যেটা কাছে মনে হয়েছে যে এই 15-16 দিনে যেটুকু হয়েছে, মনে হয় 3 বছর এটুকু হয় নাই। প্লাস আজকে এই যে এই প্রায় 5 মিনিটে যেটুকু হয়েছে, এটা মনে হয় 15-16 দিনে হয় নাই। আপনি তো মনে হয় ওটির গোল্ডনই ছিলেন, গোল্ডের চিন্তা করছিলাম, পরে তো এই যে এর ভিতরে খাইনি বেটেছে, আচ্ছা আচ্ছা পরে আর নেই নাই আর কি। তারপর গোল্ডের একজন আছে আমাদের হামিদা আপা, হামিদা আপু আছে, গোল্ড মেম্বার তো আসলে ওটিএস তো হাজার মেম্বার ছিল। তো যাই হোক, এখন মোটামুটি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আগাইতেছি, আগায় মোটামুটি শেষ পর্যন্ত চলে গেছি। এই ভাই কিন্তু আশা আমাদের করছিলাম- ফাহমিদ আল নাইমের স্টুডেন্ট। উনি কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে স্ক্যামের শিকার হ্যাঁ, যাই হোক, অনেকেই। মানে স্ক্যামের শিকার মেন্টররা কেন হচ্ছে ভাই, একটু থামাইলাম আপনাকে। হ্যাঁ, স্ক্যামের শিকার কেন হচ্ছে? স্ক্যামের শিকার এজন্যই হচ্ছে, ওরা অতিরিক্ত বলে ফেলে। অতিরিক্ত বলা যাবে না। আপনি যা দিতে পারবেন আপনার স্টুডেন্টকে তাই বলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? জি। তারপর আমার আশা আছে যে ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে আমি স্টার্ট করবো পুরোপুরি, আর যদিও কোনো কারণে না হয় তাহলে ইনশাল্লাহ ঈদের পরে পুরোপুরি নেমে পড়বো আর কি। আপনি বিজনেস স্টার্ট করবেন, তাই তো? জি ইনশাল্লাহ মোটামুটি সব সেট আপ শেষ। এখন অ্যাডে একটু জারি জামালা আছে, এটা শেষ হয়ে যাবে। তবে আমি এতটুকু কনফিডেন্স আপনাকে দিতেছি, 10,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আপনি যে কোনো একটা বিজনেস রান করতে পারবেন। কি ভাই, আপনি ঠিক আছে? কথা 10,000 টাকা ভাই, আপনি কেন ভাই 30,000, 40,000, 50, 1 লাখ টাকা দিয়ে কোর্স কিনেন? কোর্স এত টাকা দিয়ে কোর্স করা লাগে বিজনেস করলে ভাই? এত টাকার কোর্স কিনা লাগে না, মানে আহামরি কিছু না। আপনার শুরুতে কিন্তু আপনার টাকাটা ইনকাম করতে হবে, তবে মানুষকে ঠকিয়ে না। আপনি মোটামুটি যতটুকু শিখার এতটুকু শিখে
আপনি বিজনেসটাকে রান করেন, রান করার পরে এই টাকাটা জমিয়ে আপনি পরে বড় কোর্স করবেন না কি করবেন সেটা আপনার ইচ্ছে। তবে এত টাকা দিয়ে কোর্স করে তোর কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। অনেক মানুষ পড়ে আছে শুধু কোর্স করে টাকা নষ্ট করতেছে। কোর্স করে এই টাকাটা যদি আপনি বিজনেস ইনভেস্ট করেন তাহলে আমি আশা করি বিজনেস দাঁড়া যাবে, যে এই টাকা কোর্সের পিছনে খরচ করেন। জি, মেন্টর যেটা বলছে যে আসলে অনেক টাকা টাকা তো ঠিক আছে, কিন্তু জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। সময় নষ্ট। প্রায় আমার তো প্রায় 3 বছর চলে গেছে। তো আর বাইরে চিনিয়েছে, মেন্টরে চিনিয়েছে আমি প্রায় 2024 থেকে মনে হয় চিনি, কিন্তু ওই রকমভাবে জানতাম না। ইদানিং যে জানছি আছি, তোমার সম্পর্কে যেটুকু জানছি, যে সাপোর্টটা পাইছি, আশা করি ইনশাল্লাহ অল্প টাকা যান, বাকিটা আল্লাহ 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 তাআলা ভালো জানে। সাপোর্টের উপর সব কিছু নির্ভর করে। আসসালামু আলাইকুম। আমার নাম কায়েস, আমি ঢাকা মিরপুর থেকে আসছি। আমার ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হবে, ইতিহাস বলতে চাচ্ছি না। অনলাইনে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। সর্বশেষ মাত্র 200 টাকাতে কোর্স নিয়েছি ওই আহসান হাবিব ভাই। সেটা মানে এটা বলার মতো না, কিন্তু যা পাইছি এটা আসলে মানে এটা বলে খামাখা আহসান হাবিব ভাইকে খাটো করবো না। তো এখন আমি শুরু করছি, আমার একটা পেজ আছে মুক্তাকি লাইফস্টাইল কালেকশন। এই পেজ আমি শুরু করছি, অলরেডি আমার কর্মকাণ্ড শুরু হয়েছে। যদিও 2 মাস আগে নিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে শুরু করতে পারিনি। সবচেয়ে বড় সমস্যা ছিল পোস্টিংয়ের জন্য যে কার্ড অ্যাড করতে হয়, সেটা নিয়ে সাপোর্ট মেন্টার খুব জ্বালাইছে। যাই হোক, সাপোর্ট মেন্টার অবশ্য অন্য সমস্যা ছিল। এখন আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়তো এই সপ্তাহ থেকে আমার বিজনেসে শুরু হয়ে যাবে। এই আর কি। কায়েস ভাই আসছে মিরপুর থেকে। যাই হোক, আমরা চলে আসবো এখন নাসির মিয়ার কাছে। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি কি বলবো বুঝছেন, আমি আগে একটা মোটামুটি 6-7 বছর একটা চাকরি করছিলাম, জব করছিলাম। পরে আপনি আসার পরে বাড়িতে আসার পরে আমি এই উদ্যোক্তার একাডেমির প্রথম স্টুডেন্ট, উনি আমার কাছে লোকটি। তাই আমি এই কোর্সটা নিয়ে যাওয়ার পরে আপনার ওনার যতগুলো অ্যাডমিট যা ছিল, ফেসবুকে যতগুলো ভিডিও আছে সবগুলো আপনি দেখছি। দেখার পরে মানে খুব আগ্রহ যাচ্ছিল। আগ্রহ করে পরে আমি বললাম এটা আমার শিখতে হবে, যেভাবে হোক। যেহেতু আমার ঘরে বসে যদি আমি একটা ভালো একটা ইনভেস্ট করতে পারি তাহলে এটা আমার জন্য ভালো, আমার কোনো চাকরির দরকার নাই। তারপরে আপনার আমি ওনার কাছে এই কোর্সগুলো কিনি, কেনার পরে আপনি শেখার পরে তো প্রথম আমি মাত্র অনলি 1200 টাকা, এটা আমার কিন্তু প্রায় প্রতিটা কোর্সের মধ্যে ইনভেস্ট। আরেকজনের ক্ষেত্রে নাও হইতে পারে 1200 টাকা। হ্যাঁ, এটা আমি কিন্তু 1200 টাকা দিয়ে আমি এই যে শুরু করছি। তাও কি এটা আমি এই 1200 টাকা দিয়ে ইনভেস্ট করছি, তাও আমার কাছে ছিল না। আমি অন্য কাছে দাঁড় পেয়ে ডলারটা খালে ইনভেস্ট করছি। পরে আমি এটা চালু করলাম। চালু করার পরে ইনশাল্লাহ এটার থেকে আস্তে আস্তে এখন আমি মোটামুটি ভালো পর্যায়ে আছে। এবং ভালো পর্যায়ে কি, এখানে আমি মানে একটা ছোট্ট একটা প্রোডাক্ট বাচ্চাদের আইটেম নিয়ে চালু করছিলাম। তো এটা ভালো একটা উইন ক্যাম্পিং বাড়ি ছিল। তো উইন ক্যাম্পিং বাড়ি ভালো রেজাল্ট এবং ভালো অর্ডার, ভালো রেসপন্স অনেক। তো এটা মোটামুটি সবাই এই কোর্সের বা এই উদ্যোক্তা একাডেমি বা এই সবাই জানে, যে আমার নাম জানে, আমার নাম নাসির ভাই। যে আপনি আমার বাজার এটা সবাই জানে যে আমি একটা ভালো একটা মোটামুটি অ্যামাউন্টে আছি। এটা সবাই আর কি জানে যে আমি কেমনি কী করতেছি। তো এটা গেলো। এটার পাশাপাশি ওই বাচ্চার প্রোডাক্ট নিয়ে কাজ করছি। কাজ করার পরে তো একটা দিয়ে হয় না, পরে আবার আমি আসতে এটা কেমনি বড় করা যায়। পরে আবার নিলাম শাড়ি। শাড়িটা করছি, শাড়িটা পরে মোটামুটি এটাও ভালো সেল বলতে এই এটা আপনি মোটামুটি ভালো একটা লাগে, মানে ইনভেস্ট লাগে। হ্যাঁ, তো ইনভেস্টের পরে আমি শাড়ির অ্যাডভান্সগুলো দিছি। এটা ভালো আপনার মেসেজগুলো আসছে এবং অর্ডারও আসছে। আসার পরে এইটা মনে করেন আমি ওরকম আমার ইনভেস্ট নাই, তো এই জন্য ওটা আমি চালাতে পারি নাই। পরে ওটা আমি সবগুলো বাস করে রাখছি। এটা আমার যে কোনো মুহূর্তে আমি চালু করতে পারি। তারপরে ওটা উপরে আমি আবার ফ্যান করছি। ফ্যানের ই করার পরে ফ্যানও এখন মোটামুটি পাবো। এখন আমি ফ্যান মানে ওরা ধরো মোটামুটি সেল হয়েছে আমার। হ্যাঁ, যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা একটা শর্টকাট করতে চাই। একটু ক্যামেরা দেখাচ্ছেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমরা শর্টকাট আমরা কথাবার্তা শুনলাম সবার থেকে। এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমরা আছি, অনেক আমার সাথে অনেক সিনিয়র। সবার আমার আশা করি সবার সাথে দেখা শেষ করে আমার কাছে নিজের কাছেও ভালো লাগছে, তাদের কাছেও ভালো লাগছে। আমরা আরও মানুষ আসলে ভালো লাগতো। আমাদের কিন্তু আরও স্টুডেন্ট আছে, শুধু ময়মনসিংহ জেলার আমরা এখানে যুক্ত হয়েছি। তবে আমরা চাচ্ছি সামনে আরেকটা বড় মিট আপ করতে। এখন মোটামুটি কয়েকজন আসছি। আর বিজনেসের যে বিষয়টা, আমি ওনাদেরকে একটা কথা দিছি
কথাটা হচ্ছে ইনভেস্ট ছাড়া আপনি বিজনেস কীভাবে করবেন? ইনভেস্ট ছাড়া, ইনভেস্ট আসলে সব বিজনেসে ইনভেস্ট লাগে, কিন্তু সবচেয়ে বড় ভুল একটা জায়গায় করে, যখন একটা উদ্যোক্তা বিজনেস নতুন শুরু করে তখন একটা জায়গায় ভুল করে। ভুলটা হচ্ছে সে যখন বিভিন্ন মেন্টরদের কথা শুনে, মানে ভিতরে এত সাহস, মানে ভিতরে এতটুকু মানে আত্মবিশ্বাস নিয়ে সে প্রোডাক্টগুলো স্টক করে ফেলে। স্টক করে মানে মেন্টররা এমনভাবে বলে যে কোনো প্রোডাক্টই সেল করা কোনো বিষয় না, এমনভাবে বলে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। সব প্রোডাক্টই যদি সবাই সেল করতে পারতো তাহলে দুনিয়ার সবাই সব কিছুই বিক্রি করতো। যেমন আপনি একটা নিয়ে ট্রাই করতেছেন, হচ্ছে না, আপনার কিন্তু প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে। ওই প্রোডাক্টটা যদি চেঞ্জ না করেন আপনি রাস্তায় নামতে হবে আপনাকে, ঠিক আছে? এই কাজটা করা যাবে না। আমার সাথে থাকা অনেক ব্যক্তি একদম নিঃস্ব হয়ে গিয়েছে এই কারণে, শুধু একটা প্রোডাক্ট নিয়ে পড়ে থাকার কারণে। একটা প্রোডাক্ট নিয়ে কখনো লেগে থাকা যাবে না। হ্যাঁ, আপনি তখন লেগে থাকেন একটা প্রোডাক্ট নিয়ে, সবাইকে বলতে যে একটু শুনেন, একটা প্রোডাক্ট নিয়ে তখনই লেগে থাকা যায় যখন মনে করেন আপনার ইনভেস্ট আছে হিউজ পরিমাণে। ভয়েসটা তো যাবো না, ইনভেস্ট যদি আপনার অনেক থাকে তাহলে একটা প্রোডাক্ট নিয়ে থাকলে কোনো সমস্যা নেই, বুঝছেন? আপনি আপনার একটু জানার কথা, যেমন ধরেন ওটিএতে আমি যখন ভর্তি ছিলাম, সিলভারে ছিলাম, আমি সিলভার পর্যন্ত এরপরে আমি আর গেছি না, আগে ছিলাম, কারণ আমি জানি এখান থেকে কোনো একটা প্রফিট একটা তেমন একটা পাওয়া যাবে না। যাই হোক, সাপোর্ট সিস্টেমও খুবই মানে খারাপ। যেমন ধরেন ঢুকাই যায় না, টিকিট কেটে ঢুকা লাগে, তারপরে আপনার একদিন পরে পরে রিপ্লাই, আর সমাধান নেই কোনো, ভাই সমাধান নেই, এইভাবে হয় না। যাই হোক, এখন আমার কাছে যারা নতুন আসছে, একদমই নতুন, মানে শুরু করে নাই, চিন্তা ভাবনা করতেছে, এদেরকে আমি বাঁচাই ফেলি আর কি, মানে এদেরকে বাঁচাই রাখি। কারণ যারা পুরাতন, মানে অলরেডি বিজনেস রানিং করে অন্য জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমার কাছে আসতেছে, এরা অলরেডি মানে বিপদে পড়ে গেছে, বিপদের সম্মুখীন। কারণ কি জানেন, যারা প্রোডাক্ট স্টক করে আমার কাছে আসছে এখন এরা বিপদে আছে। কারণ সব প্রোডাক্ট যদি সবাই সেল করতে পারতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না, সবাই ব্যবসায়ী থাকতো, ঠিক আছে? যেমন একটা উদ্যোক্তা একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করার পরে কিন্তু উনি ওটা নিয়ে ফেল হইতে পারে স্বাভাবিক। যেমন ধরেন আপনার যে প্রোডাক্টটা ভালো লাগে, যেমন মেন্টর একটা কথা বলতো যে আপনি নিজে যেটাকে ভালো মনে করেন ওইটা নিয়ে আগাবেন। কথা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কথা আছে, কথা হচ্ছে হ্যাঁ, আপনি একটা প্রোডাক্ট ভালো মনে করতেছেন, প্রোডাক্টের কোয়ালিটিও ভালো, কাস্টমারও হ্যাপি হবে, আপনি ওটা নিয়ে ট্রাই করতেছেন, কিন্তু আপনার মার্কেটে তেমন রেসপন্স পাচ্ছেন না, তাহলে ওই প্রোডাক্ট আপনার স্কিপ করতে হবে। হ্যাঁ, আপনার যদি ইনভেস্ট থাকে প্রচুর, আপনার টাকা ঢালতে তো সমস্যা নাই। যে ব্র্যান্ডিং প্রোডাক্ট, যেটা ব্র্যান্ডিং প্রোডাক্ট হচ্ছে কোনটা? ব্র্যান্ডিং প্রোডাক্ট হচ্ছে যেটা লং টার্ম বিজনেসের জন্য, লং টার্ম বিজনেসের জন্য যদি চিন্তা ভাবনা আপনি করে থাকেন তাহলে আপনার হিউজ একটা ইনভেস্টের দরকার। আর যদি শর্টকাট চিন্তা ভাবনা করেন, শর্টকাটের মধ্যে কি ভালো প্রোডাক্ট নাই? অবশ্যই আছে। যদি আমি বলছি না, 10,000 টাকা দিয়ে শুরু করেন একটা বিজনেস, দাঁড় করাইতে কোনো ব্যাপার না। 10,000 টাকা দিয়ে দাঁড় করে দিতে পারবেন, অসম্ভবের কিচ্ছু না যাবে, বুঝছেন? 10,000 টাকা ডলার কত পাওয়া যায়? কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো প্রোডাক্ট কেনার দরকার নাই, 10,000 টাকা শুধু ডলারই ঢুকাবেন। এরপরে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, যেই প্রোডাক্টটা আপনার কাছে ভালো লাগতেছে ওই প্রোডাক্টটা সিলেক্ট করবেন। 2, 3, 4, 5টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে 10,000 টাকার কত ডলার আসে? মিনিমাম $80, ধরি, $80, $80 কিন্তু অনেক ডলার, ঠিক আছে? $100 আছে। আচ্ছা, $80 ধরি, $80 কিন্তু প্রচুর ডলার। আচ্ছা, 5টা প্রোডাক্ট সিলেক্ট করলে আপনি একটা প্রোডাক্টকে 3-4 বার করে ট্রাই করবেন, 3-4 বার করে টেস্ট করবেন, যেহেতু আপনার চিন্তাটা করতে হবে আপনার পরিস্থিতি কোন পর্যায়ে আছে। একটা মেন্টর দেখবেন আপনার পরিস্থিতি কখনো বুঝবে না, আপনি এখন কোন পজিশনে আছেন এটা আপনাকে ভাবতে হবে, আপনি কত টাকা ঢালতে পারবেন এটা আপনাকে ভাবতে হবে, বুঝছেন? আপনার ধরেন আছে এই 20,000 টাকা হাতে, আপনার কিন্তু 20,000 টাকার মধ্যে চিন্তা করতে হবে যে 20,000 টাকার মধ্যেই আমি কিন্তু আমার ডেভেলপ হইতে হবে, উপরে উঠতে হবে, 20,000 টাকার মধ্যে চিন্তা করা লাগবে। কিন্তু মেন্টররা কিন্তু এটা জিগায়ও না, বলেও না, জানারও ইচ্ছা নাই, তাদের সময়ও নাই এটা জানার, কিন্তু এই বিষয়টা জানা থাকা দরকার। যেমন ধরেন আপনার ইনভেস্ট আছে 20,000 টাকা, এখন 20,000 টাকার মধ্যে 10,000 টাকার প্রোডাক্ট কিনে ফেললেন, মানে মার্কেটিংয়ের আগেই 10,000 টাকার প্রোডাক্ট কিনা শেষ, 10,000 টাকার ডলার ঢুকাইলেন। ডলার ঢুকানোর পরে টেস্ট মেস্ট করতে কিন্তু আপনার ওই 10,000 টাকার ডলারও শেষ। আবার দেখবেন এদিক দিয়ে আপনার যে প্রোডাক্টটা স্টক করছেন এটা আপনি বিশাল বড় একটা বিপদে পড়বেন, ওই প্রোডাক্ট না পারবেন বিক্রি করতে, না পারবেন কিছু করতে, আপনি আবার কিন্তু ঘুরে ফিরে আপনাকে চাকরিতে যাইতে হবে। সেম আমার সাথে যেটা হয়েছে, আমি কিন্তু
মানে চাকরি ছেড়ে দিয়ে যখন বিজনেস শুরু করি, মানে আমার পরিপূর্ণটা নিজের সাথে হইতে আমি কিন্তু তাদের সাথে শেয়ার করতেছি। আমার নিজের সাথে সব এরকম হয়েছে, যার কারণে আমি বলতে পারতেছি মানে ভাই আমি যখন বিজনেস শুরু করার পরে এই যে নানান কথাবার্তা শুনি না, লাফাই পড়তাম, জাপাই পড়ার পরে মাল স্টক করতাম, স্টক মিস্টক করে আবার খালি হয়ে আবার চাকরি লাস্টে ঘুরে চাকরি 2 মাস করে 2-1 টাকা জমায় আবার বিজনেসে, এরকম করে কিন্তু আমার অনেক দিন নষ্ট হয়েছে, প্রচুর সময় নষ্ট হয়েছে। ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না, সময়ের দাম আছে। এই যে আমি বলি তুফাজ্জল ভাই নতুন, কায়েস ভাই নতুন, তারপরে শফিক ভাই নতুন, আশিক ভাই, নাসির মিয়া তারা করতেছে। ঠিক আছে, এখন তারা 3 জন যে নতুন, এখানে সময় নষ্টের কোনো সময় নাই। ঠিক আছে, সময় নষ্ট সময়ই নাই, মানে সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে চাইলে শুরু করতে পারবে। এখন তো সামনে ঈদ আছে, যেহেতু হয়তো একটু রেস্ট নেওয়া লাগতে পারে, ঈদের পর থেকে শুরু করতে হবে। মানে আপনার যে ল্যাপটপ কম্পিউটার লাগবে এরকমও মানে কোনো আপনি মোবাইল দিয়ে সব করতে পারবেন, A to Z আপনার হাতের মোবাইল দিয়ে হবে। এই যে দেখেন একটা মোবাইল দেখতেছেন, এই মোবাইলটার চাইতে আরও লো কোয়ালিটির একটা মোবাইল দিয়ে শুরু হয়েছিল বিজনেস, এই যে মোবাইল দেখেন, হ্যাঁ, পরে এটা থেকে আবার মোবাইল হয়েছে আরেকটা, মানে এখন ওনার ওয়াইফ সহকারে বিজনেস হ্যান্ডেল করে, বুঝতেছেন বিষয়টা। মানে আবার ব্যবসা কিন্তু আপনার একটা ধাপ আছে, যেমন ধরেন এখানে পড়ে থাকলে হবে না, ধীরে ধীরে স্কেল করতে হবে। এখন স্কেলিংয়ের যে বিষয়টা আপনি যেমন আশিক ভাই এখন স্কেল করার জন্য প্রস্তুত, নাসির মিয়া প্রস্তুত। স্কেলিংয়ের বিষয়টা যখন আপনি একটা প্রোডাক্ট রান হয়ে যাবে একদম রানিং, তখন আপনার ধীরে ধীরে স্কেলিংয়ের চিন্তা করতে হবে, বুঝছেন। আশা করি স্কেলিংটা ভাই কি একটু স্কেলিংটা হচ্ছে আপনার এটার কিছু নিয়ম আছে, সময় আছে। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যখন মন যায় তখন আপনি করতে পারবেন না। স্কেলিংয়ের সঠিক নিয়ম হচ্ছে আপনার যখন দেখবেন মেসেজ আসতেছে অতিরিক্ত, বা আপনি যদি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে করে থাকেন, যেমন আশিক ভাই করতেছে বোধ হয়, ওয়েবসাইট ল্যান্ডিং পেজে করে থাকলে যখন দেখবেন মেসেজ বেশি আসতেছে, তখন 20% করে আপনি স্কেল করবেন। ধরেন আপনি আপনার ডলার খরচটা 20% বাড়ায় দেবেন। হ্যাঁ, 20% বাড়াইতে হবে। ধরেন আপনার প্রচুর মেসেজ ঢুকতেছে, অলরেডি $5 করে পার ডে চলতেছে, এখন আপনি চাচ্ছেন যে আরও $5 বাড়াই দিলে হয়তো সেল আরও দ্বিগুণ, এটা একদম ভুল, এই কাজটা কখনো করা যাবে না। ধরেন আপনার $5 করে পার ডে আপনার অ্যাড চলতেছে প্রায় 1 সপ্তাহ যাবত, আপনার ক্যাম্পেইনের অবস্থা খুব ভালো। এখন আপনি একটা কাজ করতে পারেন, $5 জায়গায় $60 দিতে পারেন, $2 মানে 20% করে আপনাকে আগাইতে হবে। যদি ধাম করে আগাই যান, ক্যাম্পেইনটা আবার কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা 80% ধরতে পারে। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা খুব সতর্ক থাকবে। 20% এটা কি আগে এই কাজ করতেন? 20% দিয়ে আপনার সিজনে হতো। এই $5 $10 আর ভাই 20% মানে নিয়মই 20%, তার বেশিও করা যাবে না, কম করা যাবে না। তার বেশি করা যাইতে পারে, তবে নিয়ম হইলে 20% মানে ঠিক রাখার জন্য আর কি। হ্যাঁ, বুঝছেন। এখন তো মোটামুটি যে $8 চলতেছে, এটা তো মোটামুটি $5 আছে। এখন যদি আগে দিচ্ছে $2 এরকম, আচ্ছা আচ্ছা, মানে এখন তো মোটামুটি ভালোই চলতেছে, এখন কি আরো বাড়াই যাবে? কথা মানে একটা কথা বলি, ইদানিং একটা বিষয় আমি শুনতেছি, মানে আরও ব্যবসায়ীর থেকে, মানে অনেক ব্যবসায়ীর সাথে কথাবার্তা হয় টুকটাক মাঝে মাঝে, মানে আপনার ইদানিং যে সমস্যাটা বেশি হইতেছে, সবার সাথেই মোটামুটি হইতেছে, সমস্যাটা হচ্ছে অ্যাড রান করার পরে হুট করে ক্যাম্পেইন থেকে ডলার এটা নিয়ে হ্যাঁ, সিপিএম হাই, তারপরে আপনি পার ডে অ্যাড রান দিচ্ছেন $5 করে, নিয়ে যেতে হয় $10, বুঝছেন। এই সমস্যাটা হইতেছে। এখন বিষয় হচ্ছে আপনি যত বেশি ডলার দিয়ে অ্যাড রান করবেন, আপনার তত ডলার টানবে ফেসবুক চায় আপনি ডলার খাওয়ান খালি ওদেরকে। আপনি চেষ্টা করবেন ছোট থেকে ক্যাম্পেইনটা চালানোর জন্য, ঠিক আছে, ছোট থেকে $2, $3, $5, $7, এরপরে ধীরে ধীরে আপনি স্কেল করবেন। ভাই যে ওই যে ডলার দিয়ে কেটে হয়ে যাচ্ছে, কারণ কি? এটা ভাই ফেসবুক তো মানে এক সময় এক কোনো কারণ নাই। কোনো কারণ নাই। এটা আবার $5 দিলে মানুষকে দেখাও ইচ্ছা মতো, একজনের ডলার দেখলাম যে কত ডলার আছে, 100 বা 150 সব টাকা হয়ে চলে গেছে। এরকম হইলে এটা আবার আপনি ফেরত পাবেন, তবে একটু আর কি ঝামেলা করতে হবে, ওদের সাথে কথাবার্তা বইলা, একটু সময়ের ব্যাপার, তবে ব্যাক পাবেন, ঠিক আছে, একটু হাঙ্গাম করা লাগবে। কোনো কারণে হ্যাঁ, সাপোর্টে যোগাযোগ করতে হবে। সাপোর্টে যোগাযোগ করতে হবে। আমার ভাই ল্যান্ডিং পেজে একজন রেজিস্টার মার্কেটিং জন্য $16 অ্যাডমিশন সেল আছে, আমার কাছে আসা করতে কম না আগে মানে ল্যান্ডিং পেজ বানাইছি একদম, মানে আমি তো ভালো সেলসের আশায় একজন এর কাছে গেছিলাম, মানে মার্কেটারের কাছে, মানে $16 কেটে নিয়েছে, একটা সেল আসছে না। আমি একটা কথা বলি, আশিক ভাই প্রমাণ, ঠিক আছে, আগে এজেন্সি দিয়া অ্যাড চালাইতো, বিজনেস করাইতো, 50,000 টাকা লস দিছে, এজেন্সি 50,000 টাকা লস করে দিছে। মানে
আপনি নিজে চেষ্টা করবেন, একটু পরিশ্রম হইলেও নিজে শিখার চেষ্টা করবেন। মানে নিজে লস খাইলেও কিন্তু শিক্ষা হবে, শিক্ষা আপনি কিন্তু অভিজ্ঞতা হবে। কিন্তু এজেন্সির কাছে যদি আপনি দিলেন, এজেন্সির কাছে ট্রান্সফার করলেন, অভিজ্ঞতা কি কার হবে? লস খাইলে এজেন্সির অভিজ্ঞতা হবে। খরচ থাকে তাই না? আমি একটা জিনিস জানেন ভাই, চ্যাট জিপিটি কিন্তু বলি না, সারাদিন আমরা বলি যে আমি এই প্রোডাক্টটা সেল করবো, আমাকে একটা ক্যাম্পেইন করে দাও, তোরা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে দেখছি, চ্যাট জিপিটিও দেয় ডিজাইন যে এই করবা এই করবা, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আপনার ধরেন দৌড় আছে $100 পর্যন্ত, $100 পর্যন্ত আপনার দৌড় আছে, এরপরে আর কোনো দৌড় নাই। এখন এজেন্সির কাছে দিলেন আপনি ব্যবসাটা ট্রান্সফার করে, যে ভাই আমার ব্যবসাটা চালান, পরে এজেন্সি করলো কি অ্যাডভান্স করে দিল, অ্যাডভান্স করে $5 $10 খাওয়াই ফেলবো, কোনো খোঁজ খবর নাই। কারণ টাকাটা যে কাটতেছে, আপনার একটা জিনিস বোঝা লাগবে যে আমার দৌড় কিন্তু $100 পর্যন্ত, এরপরে আমি আর লুট নিতে পারবো না। তাইলে এজেন্সির কাছে দিলে চলতে লস। আপনি একটু ট্রাই করবেন, আর আমি তো আছি, সমস্যা নেই, গাইডলাইন সর্বোচ্চটা দেবো, সর্বোচ্চ কোনো সমস্যা নেই। রাত দিন 24 ঘন্টা তখন ফোন দেবেন আমাকে। মানে এই সুবিধাটা এখন পাইতেছি। তবে আগে তো আমরা যারা এলপিসিতে কাজ করছি, ওরা সকালে অ্যাডভান্স করে দিত, সারাদিন চলতো, মাগরিবের পর একবার মানে মানে খোঁজ খবর নিতাম যে কী অবস্থা। এর আগে ফোন দিয়ে পাইতাম না, মানে এরা তো আরও কাজ আছে, আমারটা শুধু করতেছে এরকম না, এরা বিভিন্ন লোকের কাজ করতেছে। তো সব কিছু মেনটেন করতে গিয়ে হয়তো এরা এটাও একটা মিস্টেক হয়ে যায়, মানে সবার খোঁজ খবর নিতে পারেন, এটা হচ্ছে বড় একটা মিস্টেক। কিন্তু আমরা যে এখন কোর্সে আছি, আপনি সাপোর্টটা দিতেছেন, এটা তো আমাদের জন্য সুবিধা, যে কোনো সময় আমরা মেসেজ পাইতেছি। আর সাপোর্ট মেন্টারকে আরো সিরিয়াস হতে হবে, সাপোর্ট মেন্টার খালি ফাঁকি দেয়, এটা ঠিক না। আমরা একটা সাপোর্ট মেন্টরকে দেখাই, সবাইকে দেখলেন, এই যে সাপোর্ট মেন্টর। সাপোর্ট মেন্টার খুবই খারাপ মানুষ। আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা একাডেমির সাপোর্ট মেন্টর হিসেবে আছি। আপনারা যার যেটা সমস্যা অবশ্যই হাসান হাবিব ভাইকে জানাবেন, তার সাথে সাথে আমাকেও জানাবেন, চেষ্টা করব সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। সাপোর্ট অ্যাডমিন, হ্যাঁ উনি হচ্ছে সাপোর্ট অ্যাডমিন, দুষ্টু সাপোর্ট অ্যাডমিন দুষ্টু। যাই হোক, এখানে সবাই কিন্তু আমরা বন্ধুর মতো। এই যে দেখেন, আমি যে মেন্টর, আমার মধ্যে কোনো ভাব নাই, সবাই জানে, সবাই বন্ধুর মতো। একবারে কি বলবো, আমরা অনেকক্ষণ দুষ্টামি করছি, ঠিক আছে, ওই জায়গায় অনেকক্ষণ দুষ্টামি করছি, এখন একটু আমরা সিরিয়াস কথাবার্তা বলতেছি। মেন পয়েন্টে আমরা মাত্র আসলাম, এতক্ষণ দুষ্টামি চলছে বুঝাতে। ওই যে ওইদিকে আমরা রেসলিং খেললাম কতক্ষণ। আরো কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা কথা আছে। আচ্ছা, যে ওটি বা অন্যান্য কোর্সে একটা কথা প্রায় সময় বলতো তারা ওটা সিরিয়াসলি নিত, যে একটা প্রোডাক্টে কাজ করতে হবে। হ্যাঁ, সবসময় কিন্তু বলতো একটা একটা নিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু বড় একটা ভুল, এটা কিন্তু কইরা মানে অনেকেই খাই আছে, ধ্বংস হয়ে গেছে একদম। একটা প্রোডাক্ট দাঁড় করাইতে একবারে ধ্বংস। ওরা কিন্তু পরে এজেন্সির কাছে যার মতো বোকামি আর কিছু নাই, আর কিছু নাই। ছোট্ট একটা কাজ কয়েকদিন প্র্যাকটিস করলে নিজে ভেজা পাবো, এজেন্সির কাছে খামাখাত পাস। বিষয়টা হচ্ছে কি ভাই, ব্যবসা তো আপনি করতেছেন, এজেন্সির কাছে যাবেন তখনই যখন আপনার হেল্প দরকার, ঠিক আছে। এখন আপনার হেল্পের দরকার যেহেতু, ঠিক আছে, বুঝলাম। না, আপনি যেহেতু ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আমরা যেহেতু আছি, এজেন্সি দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেহেতু আছি, সেক্ষেত্রে তাদের তো এজেন্সির দরকার নেই। মানে আমি এরটাও রান করে দিই মাঝে মাঝে তাদের, ঠিক আছে, এরটাও আমি রান করে দিই, বিপদে বললে এই হইলো অবস্থা, ঠিক আছে। এজেন্সির কাছে যাওয়া মানে নিজের কি বলে ব্যবসাটাকে নষ্ট করা। হ্যাঁ, হ্যাঁ। শাড়ি নিয়ে শুরু করছি, কিন্তু আরো প্রোডাক্ট থাকবে। যাই হোক, এই হইলো অবস্থা, ঠিক আছে, সকালে ভালো থাকেন। জি, আমি একটু কথা বলেন, যে আমার মেন্টরের সাথে কথা বলেন, এই স্টেট ফার্স্ট বলেন তো কি বলতেছে। আসসালামু আলাইকুম ভাই। মেন্টর যখন আছে কিছু না, ওনার ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট মিট আপে। আমরা চেষ্টা করব আরও সবাইকে নিয়ে আরও বড় সড়ো করে একটা মিট আপের করার। আসসালামু আলাইকুম।